রাফান কি করতেছো? চলে আসলাম হচ্ছে আমার ননদিনীর ঘরে। এই দেখেন, সে হচ্ছে রেডি হয়ে, বাবার বাবা কই যাইতাছে? রেডি হয়ে যাইতেছি অনেক দূর। দেখেন দি রান্না করছিলাম, তো বান্ধবীর খিচুড়ি খাইতে বসাই দিলাম। এই খিচুড়ি খাওয়া যাও। ইলিশের খিচুড়ি আর হইলো আমের আচার হইলো রসুন দিয়ে করছে জুড়া আচার মজা লাগতেছে। মানা নুডলস তো খাও তুমি, আমি তোমাকে খাওয়াই দেই। মাথা করে জিনিস কি যে পাটনা, কি যে পাটনা, এটা দিলে জ্বলবে বাবা। এখানে মলো একটু দিয়ে দিব, এটা মুভ অনেক ধক, এটা মলন দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক দিন পর হচ্ছে দেখেন আমার বান্ধবী এসেছে। জানি না বান্ধবীর কি হয়েছে, অনেক দিন যাবত হচ্ছে আমার বাসায় আসে না। আর আমি একটু বাচ্চাদের পরীক্ষার কারণে কম যেতে পারি। তো আমার বান্ধবী হচ্ছে দেখে বোঝাই যায় না তার মধ্যে কিছু আছে, কিন্তু কোনো কারণ তো আছেই। সেজন্য একটু কম আসে। তো বাচ্চাদের পরীক্ষার জন্যই মনে হয় কম আসে। আর আসা মাত্র হচ্ছে আমি হচ্ছে তাড়াতাড়ি করে বলছি একটু বসো, খিচুড়ি রান্না করছি। তো সেই খিচুড়ি খেতে দিলাম, তারপর নুডলস রান্না করছি বাচ্চাদের জন্য, তা হচ্ছে খেতে দিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা দুই বান্ধবী অনেকক্ষণ হচ্ছে একসাথে সময় কাটালাম, কিন্তু আপনাদের সাথে হচ্ছে কথাগুলো শেয়ার করতে পারলাম না। আমার বাচ্চা হচ্ছে যে মোবাইল দেখতেছে, তো সাউন্ড দিয়ে, তো আমি বুঝতেই পারি নাই যে মোবাইল চলতেছে বা এরকম কোনো খেয়াল নাই। যারা সব সময় ভিডিও করে তাদের একটা আইডিয়া থাকে, তো আমার তো ওরকম কোনো খেয়াল বা আইডিয়া নাই। তো তারপরে ভিডিওটা সাইডে দেখি যে বাইরে থেকে অনেক শব্দ আসতেছে মোবাইলে, সেজন্য হচ্ছে ভয়েসটা অফ করে আমি এক্সট্রা ভয়েস দিয়ে দিলাম। তো সবাই কিছু মনে করবেন না। তো এছাড়া আর কোনো ইয়ে ছিল না, কারণ আমার বাচ্চা এই দেখেন মোবাইল দেখতেছে। তো দুই বান্ধবী হচ্ছে অনেক রকমের কথা বললাম ছাদিয়াকে নিয়ে। ছাদিয়া হচ্ছে আজকে কোথায় যাবে সেটা বললাম, তারপরে আমরা পরীক্ষার পর কি কি প্রোগ্রাম করব, কোথায় যাব, সেইগুলা অনেক কথাই হচ্ছে বান্ধবীর সাথে শেয়ার করলাম। তো শেয়ার করতে করতে হচ্ছে ওর হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে আমার বান্ধবীর। তো আমার ছেলে হচ্ছে ও যা ধরে তার মানহা হচ্ছে যা আমার ছেলে ধরে সেটা নিয়ে হচ্ছে আমার ছেলে হচ্ছে কান্নাকাটি লাগাই দেয়। তো ওরও এটা লাগবে, সেটা হচ্ছে বলতেছে যে আমরা যেটা ধরি, ছোট মানুষ কি আর করা, মোবাইল দেখতেছে, তো ওইদিকে হচ্ছে ওর খেয়াল আছে অনেক। তো তা নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করতেছি। আর কি বলবো, তো সবাই আমাদের ভিডিওটা দেখেন। তো তো আমার বান্ধবী বলতেছে যে অনেক দিন ধরে কোনো পিকনিক করা হয় না, সেটার আলোচনা করলাম দুইজনে। তো ভাবছি বাচ্চাদের স্কুল ছুটির পরে বা পরীক্ষার পরে আমরা হচ্ছে একটা পিকনিকের আয়োজন করব। সেজন্য হচ্ছে আমরা কথা বললাম, বা খুকি আসলো। তো আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন। সে হচ্ছে অনেক সময় অনেক ডিপ্রেশনে থাকে, আর তার হচ্ছে মাথা ব্যথা। তো কি আর করব, বান্ধবী হয়ে বান্ধবীর জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। তো আপনারা সবাই হচ্ছে খুকির জন্য দোয়া করবেন, ও যেন সন্তানদের নিয়ে হচ্ছে ভালো থাকে। আরেকটা কথা হচ্ছে আমরা বললাম যে খুকি বলতেছে চলো তুমিও বাসায় যাই, চলো আর আমিও বাসায় যাই, দুইজনে হচ্ছে একসাথে বাড়ি থেকেই বাচ্চারা স্কুলে আসবে। কি করতেছো? চলে আসলাম হচ্ছে আমার ননদিনীর ঘরে। এই দেখেন, সে হচ্ছে রেডি হয়ে, বাবার বাবা কই যাইতাছে? রেডি হয়ে যাইতেছি অনেক দূর।
মেহেন্দি যাইতেছে হচ্ছে ভাইয়ের বিয়ে খাইতে কত ভাইয়ের বিয়ে দেন আমাকে রাই খাই যাইতেছে গা পোলার বললাম তো লন যাইবেন না না ভাই ধন্যবাদ তোমাকে মোর ছেলে পরীক্ষা এর মধ্যে কোনো বেড়ান ঠেরান নাই ভাই এমন একটা সবাই মানে এ দেখো না ও দেখো হুম তো এরপর তো ছোট বা এই রোববার পরীক্ষার আমার ছেলেরা বড় ক্লাসে পড়ে অনেক পড়া এই জন্য আমাকে বাড়ি আমার ছোট ছেলে যাই দেয় দেখেন কি গাড়িটা নিতেছে বিয়ার সাথে অনুষ্ঠানে ধর একটা করে ড্রেস হলে ভাবি 3 দিনে আমার 3টা আবার নরমাল 2টা 3টা ড্রেস হ্যাঁ ও মনে লাগে তোমাকে ধরো 3 জনের আমার আঙ্গ 4 জনের কাপড় চোপড় আরো এটা 3টা লাগে তাও আবার আমি লতার কাছে কতটি ধরাই আমার রাফানের আর আমার একটা ব্যাগ আর অগ দুজনের 2টা ব্যাগ লাগে লতার কাছে আবার ধরাই দিয়েছি আবার এই যে এটার ভিতরে হলো বিয়া শাদিতে অনেক ঝামেলা লাগে মানে প্রোগ্রামে লাগে হলুদে তারপরে বলছে কসমেটিক আর ওই যে বাসায় পায়ে দেওয়ার আবার জুতা নিতে কোন এক জায়গাতে ঠিক আছে ভাবি একেবারে ঠিক আমার নন্দ জামাই দেখলে এখন একেবারে ফিদা হয়ে যাবো রাফান রাফান কি করতেছে রাফান আর এই চেয়ার নিয়ে বেটারা এইভাবে খেলে মিফতাহুল আইবা কবে তোমরা পরশুদিন কালকে যদি পড়ায় ফোন দিব যদি পড়ায় ফেলাই ই আর মায় পড়াইতে পারে কিন্তু মাহির আম্মু হলো শরীর ভাল লাগে না কালকে কি এরা পড়াম না রাফান বেড়াইতে যাবা যাইবা তোমার আন্টির সাথে যাবা আন্টির সাথে যাইবা তা রাজি হবে না সে তাই যাবা মিথ্যা কথা বলে কেন কাপড় চাপড় পরাই দিব না বাবা তো এখন হচ্ছে ঘর দুয়ার হচ্ছে তালা মারবে আমার ওই যে ছেলে আসলে ফাহাদ হচ্ছে তা ব্যাগ দিয়ে আসবে কারণ নিতে পারবো না আচ্ছা ফাহাদ কোন জায়গায় বাড়িটা আলতাফ খার বাড়ির কাছে অত দূর না এই যে কাছে এই যে ইয়া রাজাক মাঝির বাড়ির কাছে এই যে গাড়ি যে রোডে এই যে তার একটা জুতা পার ওই যে বিথির শ্বশুর বাড়ি এই যে হ্যাঁ এই জায়গাটা তো আমাদের ম্যাডাম হচ্ছে চলে যাচ্ছে এই দেখেন আজকে হিজাব বান্ধি নাই কেউ কিছু বললেন না কারণ হিজাব বানলে আমার প্রচুর মাথা ব্যথা করে ওই দিন কাজের আর্থিক আসতে পারে সারা বিকাল আমার শুয়ে থাকতে হয়েছে এই মাথা দইরা জায়গায় অনেক কষ্ট রাফানের হাতে কি প্যাম্পাস নিয়ে আন্টির সাথে চলো রাফান তুমি প্যাম্পাস নিয়ে কই যাও বাবা আসো 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 আন্টি এটা নে তো হাত চলো না প্যাম্পাস না প্যাম্পাস ভালো আর কাছে দাও ভালো নি তার একটু নে হাতে নে নাও দেখেন রাফান হচ্ছে চলে যাইতেছে এই সন্ধ্যায় এটা তো তাড়াতাড়ি আইসা পড়ো আর ঠিক মতন দাঁত ঠাত খাইও কালকে যদি প্রাইভেট পড়াতে না খাইয়া আবার আইসা পড়ো না হ্যাঁ আন্টি রে টাটা দিয়ে দাও বলো টাটা বাই বাই তোর আম্মুর মেকআপের গাড়টি আমার জুতা আছে না আবার জুতা আমার জুতা এটার মধ্যে টাটা দিয়ে দাও বলে তাড়াতাড়ি আইসা পড়ো এই যে হচ্ছে আমাদের দর্শক তাহিয়া
এটা হচ্ছে আমাদের তাহিয়া বুড়ি, আমার বোনের মেয়ে। দেখেন কি বাবা, এটা কি বলুন দেখ কি করে? হ্যাঁ বলুন দেখ কি করে? মলন দেখ কি করে? কাটা জায়গায় যায়। তোমার কোথায় কাটছে? কোথায় দেখাও তো, কোথায়? এইখানে দিবা, মলন দিবা। দেখেন এইটা নিয়ে আসছে আমার কাছে আম্মু, এখানে কাটা পড়ছে, আমার রক্ত বের হইতেছে, আমার মলম দিয়া দাও। কি যে পাকনা, কি যে পাকনা, এটা দিলে জ্বলবে বাবা। এখানে মলম একটু দিয়ে দিব, এটা মুভ অনেক ধক, এটা মলম দিয়ে দে, একবারে কান্নাকাটি করো না, দিলাম কিন্তু। কি পাকনা, যত কিছু পায়, মানে হাত পাও কাটা না থাকলেও যদি একটা মলম বা কোনো কিছু পায়, ক্রিম ফিরিম, ওটা নিয়ে শামু আমার এখানে কেটে গেছে, দিয়ে দাও। কি এখন সারছে? হ্যাঁ তখন মলম দেওয়া তো ভালো হয়েছে, তোমার ঘা ভালো হয়েছে। হ্যাঁ বলো তো, একটা লাইক করো। এখানে বলো লাইক করো, যাবা বলো একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। বাবা পাকা শোনা বাবা, আচ্ছা আচ্ছা, টাটা দিয়ে দাও, টাটা, আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ, বলো বাই বাই, আল্লাহ হাফেজ। শোনো শোনো, তুমি এটা বলে দাও আল্লাহ হাফেজ। ও তুমি বলতে পারো না, বলো আল্লাহ হাফেজ। মানে ও যাবে না, গেলেই তো আল্লাহ হাফেজ বলে দাও, ও যাবে না। কি অবস্থা, মানে চলে গেলে আল্লাহ হাফেজ বলে না, এখন ও যাবে না, ও আল্লাহ হাফেজ বলবে না। এই পাক না কতটুকু বুঝছে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।